নে। একটা ছোট্ট একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমি একটা টক শো দেখলাম আর যে নীরবের। তো এই টক শোতে ওর আলোচনাগুলো হচ্ছে যে আমরা বিয়ে করি, বিয়ে করার পরে বউ নিয়ে একটা 50টি ফ্যামিলির মধ্যে থাকতে হয়, যেখানে অনেক সদস্যরা থাকে। তো এরকম ভাবে না থেকে যে স্বামী স্ত্রীরা থাকতে হবে এরকম ভাবে, যে হ্যাঁ তাদের একটা আলাদা বাড়ি থাকবে, তারা ড্রয়িং রুমে ঝগড়া করতে পারবে, শাশুড়ি শুনলো কিনা, ননদে শুনলো কিনা, এইসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। রান্নাঘরে দুজন একসাথে রান্না করতে পারবে, রোমান্স করতে পারবে, এই টাইপের একটা বিষয়। এবং আরো কিছু বিষয় তুলে ধরছে, সেটা হচ্ছে যে এই বৃদ্ধ যে একটা মেয়েকে আমি অন্য বাড়ি থেকে তুলে আনলাম, সে কেন এসে এখানে শাশুড়ির পা টিপতে হবে, এই করতে হবে সেই করতে হবে। ঠিক আছে, এগুলো যুক্তিসঙ্গত কথাই। হ্যাঁ, তবে ওই যখন মা বাবারা বৃদ্ধ হয় তাদেরকে আলাদা বাসস্থান করে দেন, হ্যাঁ, বা বৃদ্ধাশ্রমে রেখে দেন, কেয়ারটেকার রেখে দেন, এরকম ভাবে তাদেরকে আপনি ট্রিটমেন্ট করতে পারেন স্বামী স্ত্রীর আলাদা থেকে। হ্যাঁ, এটা করা যায়। যেমন আপনার এই বর্তমান যুগে আপনার ইউরোপে যদি দেখেন, ইউরোপিয়ান দেশগুলাতে এরকম ভাবেই চলে তারা। তাদের ছেলে মেয়েদেরকে রেখে তারা আলাদা থাকে, লাস্ট বয়স হয়তো বৃদ্ধাশ্রমে কাটায় দেয়। কিন্তু এই জিনিসটা ঠিক আছে, আমি ওর সাথে একমত, কিন্তু উনি চাচ্ছে এটা পরিবর্তন করতে। হ্যাঁ, পরিবর্তন করা যাবে, বাংলাদেশেও এটা সম্ভব, হয়তো বা একদিনে না, আস্তে আস্তে সম্ভব। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি এই জিনিসটাকে এইভাবে পরিবর্তন না করে আরো সুন্দরভাবে পরিবর্তন করা যায়। যেমন আমরা তো বাংলাদেশে একটা কালচারের মধ্যে আমরা বড় হয়ে আসছি। তো এখানে একটা নির্দিষ্ট কালচার আছে, পরিবর্তনও হচ্ছে অনেক কিছু, এটাও পরিবর্তন করা যায়। কিন্তু এইভাবে না করে আমরা যদি এরকম করি, আপনার ঘরে তো একটা আপনার বোন আছে, সে একদিন অন্যের ঘরে যাবে। তো তাকে যদি আপনি শিক্ষাটা দিয়ে দেন যে সে আসলে অন্য ফ্যামিলিতে গিয়ে কিভাবে সুন্দর করে থাকতে পারে শাশুড়ির সাথে, সবার সাথে মিলেমিশে। ইভেন আপনার ঘরের আপনার যে মা আছে, উনিও একজন শাশুড়ি। তো উনিও যেন এরকম ভাবে আচরণগুলো করতে পারে যেগুলো একটা মেয়ের সাথে করা উচিত, ঘরের মেয়ের সাথে মানুষ যেভাবে করে। এরকম ভাবে যদি আমরা সবাই সবাইকে শিক্ষাটা দিতে পারি, আমার মনে হয় বৃদ্ধা হওয়ার পরে মা বাবার আলাদা সরাই দিলাম, তাদেরকে ওই কেয়ারটেকার রেখে দিলাম, বৃদ্ধাশ্রমে দিয়ে দিলাম, ওইটার চাইতে এই সিস্টেমটা পরিবর্তন করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যে নীরবের এই বিষয়টা নিয়ে তুললাম, কারণ হচ্ছে উনি ওনার মতামত এটা উনি পেশ করতে পারে। যখন আপনি অনলাইনে, ওনাদেরকে তেমনি অনেক মানুষ শুনে, অনলাইনে যখন আপনি এরকম একটা জিনিস তুলবেন, মানুষ কিন্তু নেগেটিভ জিনিসগুলো মানুষ বেশি ধারণ করে। মেয়েরা যখন ওর এই ভিডিওটা শুনবে, তখন মনে হবে হ্যাঁ, আরে আর যে নীরব ভাইয়ের কথাই তো ঠিক। তার মধ্যে এরকম একটা জিনিস সেট হয়ে যাবে, সে তখন আর অন্য একটা ফ্যামিলিতে গেলে ওইরকম ভাবে মিশতে পারবে না। এখনকার বিভিন্ন ইউটিউবে দেখি মেয়েদেরকে ওই বৈবাহিক বিষয়ে জিজ্ঞাসা করলে কেমন ছেলে চাই, সবাই বলে টাকাওয়ালা, এই সে এক কথায় টাকা লাগবে, এরকম একটা বিষয় উঠে আসে। তো এইগুলোর থেকে এই টাইপের ভিডিও শুনলে মানুষ ওইটাও চাইবে যে হ্যাঁ, আমি আমার স্বামীর আলাদা থাকবো, শ্বশুর শাশুড়ি না। তো এই জন্য জিনিসটারে আপনি যখন বুঝাবেন, কিছু পজিটিভলি বোঝানো উচিত, যেন মানুষের মধ্যে এই জিনিসটা না ঢুকে। আপনি পরিবর্তন করেন, কালচার অনুযায়ী পরিবর্তন করেন, বাংলাদেশে যেটা চলতেছে এভাবে পরিবর্তন করাটা সম্ভব, সময় লাগবে। আর এটা ওইটার চাইতে ভালো হবে প্রত্যেকটা। আপনিও তো একটা সময় বৃদ্ধ হবেন, বৃদ্ধ হওয়ার পরে আপনার যখন বৃদ্ধাশ্রমে থাকবেন, আপনার একা একা লাগবে। আপনার ছেলে, আপনার ফ্যামিলির নাতি নাতনি যারাই থাকে, সবার সাথে থাকলে সবার মন মন মানসিকতা, মেন্টালিটি সবকিছুই ভালো থাকে। এই পরিবর্তনটা সবথেকে বেশি দরকার আমার মতে। তো ধন্যবাদ, ভুল ত্রুটি হইতে পারে।